আমাদের দেশে রোমহর্ষকভাবে প্রচারিত নকল ডিমের রিপোর্টগুলোতে যে ফুটেজ সমূহ ব্যবহার করা হয়েছে সেগুলি বিভিন্ন ইউটিউব ক্লিপস থেকে নেওয়া। এই সমস্ত রিপোর্টের প্রায় কোনোটিতেই প্রমাণ সহ নিজস্ব ফুটেজ ব্যবহার করা হয়নি। এইসব রিপোর্টের যে সকল বিশেষজ্ঞদের অভিমত নেওয়া হয়েছে তাদের নিজস্ব গবেষণায় নকল ডিম পেয়েছে এমন কোনো তথ্য উল্লেখ করেননি, বরং বিভিন্ন ভিডিও ও ব্লগে প্রচারিত নকল ডিম বানানোর উপাদানগুলো কেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তারা সেটার ব্যাখ্যা দিয়েছেন মাত্র। নকল প্রমাণের জন্য প্রয়োজনের ল্যাব টেস্টের মাধ্যমে কৃত্রিম উপাদানের উপস্থিতি পরীক্ষা করা, অথচ এই রিপোর্ট ও ভিডিওগুলোতে এই ধরনের পরীক্ষা এড়িয়ে গিয়েছে সুকৌশলে। প্লাস্টিকের ডিম চকচকে হয়, তবে বর্তমানে প্লাস্টিকের ডিম তৈরি করে আসল ডিমের সাথে মিশিয়ে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। প্লাস্টিকের ডিম বিক্রি করার ঘটনা নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় চলছে শোরগোল। আসল ডিমের সঙ্গে প্লাস্টিকের ডিমের পার্থক্য সহজে বোঝা যায় না, তবে কিছুদিন আগে অমলেট করতে গিয়ে পার্থক্যটা ধরে ফেলেন এক ভুক্তভোগী। ডিম ফাটিয়ে কড়াইতে দেওয়ার পরেই দেখেন যে ডিমটি শক্ত হয়ে গেছে এবং পোড়া প্লাস্টিকের গন্ধ বের হতে থাকে। ভালো করে দেখে বুঝুন, ডিমের খোসাটি স্বাভাবিকের চেয়ে অনেক মোটা। এক নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের বাজারে নকল ডিমের খবর ছড়িয়ে পড়ার ফলে ভারতে সবাইকে সতর্ক করা হয়েছে। এই ধরনের ডিম খেলে স্বাস্থ্যের ক্ষেত্রে ঝুঁকি বাড়ে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এতে প্রচুর রাসায়নিক ব্যবহার করা হয়। নকল বা প্লাস্টিক ডিমের চেনার উপায়: প্লাস্টিকের ডিম ভাঙার পর সাদা অংশ এবং কুসুম এক হয়ে যায়। সাধারণ ডিমের চেয়ে এই ডিম বেশি ঝকঝকে, এর খোলস বেশি শক্ত, খোলসের মধ্যে রাবারের মতো লাইন থাকে। নকল বা প্লাস্টিক ডিম ফাটালে জল গড়ানোর মতো শব্দ হয়। প্লাস্টিক ডিমে কোনো গন্ধ থাকে না। আসল ডিম ফাটালে বুড়বুড়ে শব্দ হয়, কিন্তু প্লাস্টিক ডিমে তেমন কোনো শব্দ হয় না। আসল ডিম ভেঙে রেখে দিলে পিঁপড়ে বা পোকামাকড় আসে, কিন্তু নকল ডিমে কোনো প্রকার পোকামাকড় আসে না। সো বি ওয়্যার গাইস। নকল বা প্লাস্টিকের ডিম নিয়ে আজকের ভিডিও নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।